এবং যে খবরে আমরা নজর রেখেছি আগামীকালই তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, আর এই জনগর্জন সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকেই সেই ছবি আমরা দেখিয়েছি যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। সেই ছবি আমরা দেখিয়েছি, যেমন একদিকে তেমনই অন্যদিকে ব্রিগেডের মূল মঞ্চ এবং তার সঙ্গে যুক্ত থাকা র্যাম্প, সব পুরো ছবিটাই আমরা দেখিয়েছি এবং তার প্রস্তুতি ঠিক কেমন চলছে সেই ছবি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসেছেন এবং তিনি খতিয়ে দেখছেন, তিনি কথা বলছেন, যারা মঞ্চ বানাচ্ছেন, যারা র্যাম্প বানাচ্ছেন প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন। কারণ রাত পোহালেই তৃণমূলের ব্রিগেড, লোকসভা নির্বাচনের প্রাক্কালেই তৃণমূলের জনগর্জন সভা। এই ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জনতার গর্জন, জনগর্জন সভা, অর্থাৎ জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। আর এই ব্রিগেডের জনসভাতেই কিন্তু প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। এবং যে ছবি আপনারা দেখছেন, র্যাম্পে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে দিই, এই র্যাম্প আসলে দৈর্ঘ্যে 340 ফুট, আর এই র্যাম্প থেকে কিন্তু আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর দুটি জায়গা আছে। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় এই র্যাম্প দিয়েই কিন্তু নেতারা পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে, যে র্যাম্পে এখন হেঁটে পরিস্থিতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্যই এই র্যাম্প তৈরি করা হয়েছে, যেটা মূল মঞ্চের সঙ্গেই কানেক্টেড রয়েছে, মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে এই র্যাম্প, যা দৈর্ঘ্যে 340 ফুট। প্রতিনিধি আবির এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, আবিরের থেকে আরো একবার জানবো। আবির, আমরা দেখছি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ রয়েছেন ব্রিগেডে এবং সেই মঞ্চ হেঁটে দেখছেন, তিনি র্যাম্প হেঁটে দেখছেন, কারণ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে তুমি ব্রিগেডে দাঁড়িয়ে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন হচ্ছে মূলত দুটো কারণে। এক, ব্রিগেড সমাবেশ রাত পোহালেই বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ইতিমধ্যে ব্রিগেড সমাবেশে হাজির হতে শুরু করেছেন। তাদের দলীয় তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা কতটা গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ব্রিগেড সমাবেশের এই মঞ্চকে ঘিরে বা তৃণমূল কংগ্রেস বিশেষ ব্যবস্থা করে রেখেছে এবং তারা চাইছে যে ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে পুরোপুরিভাবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটও বার্তা দেওয়ার জন্য। রাজনৈতিকভাবে তারা যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য রাখতে গিয়ে যে ইস্যুগুলোকে তারা সামনে রাখতে চাইছে। আবিরের অডিও আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না কোনো কারণে, এবং যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি তৃণমূলের ব্রিগেড এবং সেই ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি রাত পোহালে তৃণমূলের ব্রিগেড এবং ব্রিগেডেই তৃণমূলের জনগর্জন সভা, যেখানে শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি চলছে, কারণ রাত পোহালেই জনগর্জন সভা। লোকসভা নির্বাচনের প্রাক্কালেই তৃণমূলের এই জনগর্জন সভা এবং জনগর্জন অর্থাৎ জনতার গর্জন, মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। আর মূল মঞ্চ এবং ডান হাতে এবং বাঁ হাতে যে আরো দুটি মঞ্চ করা হয়েছে, পুরোটাই খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই মঞ্চের সঙ্গেই কিন্তু যোগ করা হয়েছে একটি র্যাম্প, যে র্যাম্পও হেঁটে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই র্যাম্প দৈর্ঘ্যে 340 ফুট, অর্থাৎ মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতা কিন্তু এই র্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন, এমনটাই কিন্তু ট্যাগলাইন রয়েছে। এবং জনগর্জন সভায় বেনজির ব্যবস্থা, জনতার মাঝে পৌঁছতেই এই র্যাম্প, এবং এই র্যাম্প থেকে কিন্তু আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর জন্য দুটি জায়গা রয়েছে। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতাই র্যাম্প দিয়েই পৌঁছে যাবেন এবং দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা এবং তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। আমি দিচ্ছি, লাইন দিচ্ছি, বল। আমি কানেক্ট করলাম, বল।